হরে কৃষ্ণ। তো আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ থেকে আলোচনা করছি প্রথম অধ্যায়। তো জাস্ট আমরা পুনরাবৃত্তি করে গত ক্লাসের বিষয় আজকের বিষয়ে চলে আসব। তো এখনো পর্যন্ত অর্জুন কুল ক্ষয়জনিত দোষের কথা বর্ণনা করে উপসংহার করলেন 43 নম্বর শ্লোক পর্যন্ত। এরপরে উপসংহারের পরে উপসংহার ইতি টানলেন যে এই দোষ উৎপন্ন হচ্ছে, কুল ক্ষয় হয়ে গেলে এই 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 দোষ উৎপন্ন হচ্ছে, এই জন্য যুদ্ধ করা উচিত না। তো সেটা জাস্ট একবার রিক্যাপ করে আমরা আজকে চলে আসছি আজকে শ্লোকে। দোষে রেতে কুলঘ্নানাম বর্ণ সংকর কারকে উৎসাদন্তি জাতি ধর্মা কুল ধর্মাশ্চ শাশ্বতা। তো দোষের এতে কুলঘ্নানাম বর্ণ সংকর কারকে বর্ণ কুলঘ্নানাম কুলঘ্নাদের এতেই এতেই দোষেই বর্ণসংকর কারকে দোষেই কুলঘ্নাদের এই বর্ণসংকর কারক দোষের জন্য উৎসাদন্তে জাতি ধর্মা, উৎসাদন্তে মানে বিলুপ্ত হয়ে যায়, জাতি ধর্ম অর্থাৎ বর্ণাশ্রম ধর্ম, ক্ষত্রিয় ধর্ম, কুলধর্মাশ্চ শাশ্বতা, কুল ধর্ম কুলোচিত যে ধর্ম, বিশেষ কিছু ধর্ম থাকে কুলের, পরিবারের, একটা সমাজের, সেই ধর্ম পরম্পরায় যা চলে এসেছে তা উৎসাদন্তে বিলুপ্ত হয়ে যায়। ওকে, তো এরপর বিলুপ্ত হয়ে যায় এটা বলছে। এরপর বলছে আর একটি শ্লোক বলে এটার উপসংহার করছেন। তো এইগুলো উপসংহার করছেন যে কুলক্ষয় জনিত দোষের বর্ণনা করলেন, এখনো পর্যন্ত 39 নম্বর শ্লোক থেকে বলছিলেন, উপসংহার টানছেন। উপসংহার মানে শেষ করছেন, কথাটা শেষ করা। उत्सादन्ते उत्सन्नकुलधर्माणां मनुष्याणां जनार्दन नरके नियतं वासो भवतीति अनुशुश्रुमा। বলছে কুলধর্ম অর্থাৎ জাতি ধর্ম আর আশ্রম ধর্ম, এগুলো সব কুলধর্মের সঙ্গে এখানে ধরা হয়েছে, একসাথে বলছেন। উচ্ছন্নে চলে যায়, উচ্ছন্ন অর্থাৎ বিনষ্ট হয়ে যাওয়ার জন্য মনুষ্যানাম সকল মানুষের কুল ধর্ম উচ্ছন্নে চলে যায়। হে জনার্দন, এই জন্য কি হয়? নরকে নিয়তম বাসো, নরকে নিয়তম মানে প্রতিনিয়ত বাস করে। এই কথা কি মন গড়ন বলছো নাকি? তো বলছে না না, ভবতি ইতি অনুশুশ্রুমা, এটি আমি গুরু পরম্পরা এই কথা শুনেছি। তো এইভাবে বললেন অর্জুন, সবকিছু বললেন যে এই এই দোষ উৎপন্ন হচ্ছে, নরকে যেতে হচ্ছে। হ্যাঁ, তো এই জন্য আমাদের যুদ্ধ করা উচিত নয়, কারণ প্রস্তুত করছেন। তো এরপর দেখুন কি বলছেন। তো এইভাবে বর্ণনা করার পরে তিনি অর্জুন খুব আশ্চর্যজনক হয়ে, খুব আশ্চর্যের সাথে অবাক হয়ে এই কথা পরে বলছেন, এই শ্লোকটি বলছেন। अहो बत महत्पापं कर्तुं व्यवसिता वयं यद् राज्यसुखलोभेन हन्तुं स्वजनमुद्यता। अहो बत महत्पापं कर्तुं व्यवसिता वयं यद् राज्यसुखलोभेन हन्तुं स्वजनमुद्यता। অনুবাদ: হায়, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ কর্মে সংকল্পবদ্ধ হয়েছি। কি আশ্চর্য, কি আশ্চর্য! অহো, অহো কষ্টম অহো বত, কি আশ্চর্য! এত সব পাপের কথা, যে এই কথা আমি যে বর্ণনা করলাম এক্ষুনি, এ তো সবাই জানে। কি আশ্চর্যের বিষয়! হ্যাঁ, মহৎ পাপম, একটা মহা পাপ কাজে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি। মানে ব্যবসিতা বয়ম, ব্যবসিতা মানে আমরা সংকল্পবদ্ধ করছি, সংকল্প নিচ্ছি এই মহান পাপ কাজে। বয়ম মানে আমরা। অর্জুন বলছে কেবল আমি নয়, হে জনার্দন, তুমিও তুমিও এই পাপের মধ্যে কিছুই বলছো না, তুমিও আছো। তো বলছেন তুমিও রয়েছো,
আর সবাই রয়েছে, সবাই, আমরা সবাই, কি আশ্চর্যের বিষয়। আহ, এই মহান পাপের বিষয়ে জানার পরেও আমরা এই পাপ কাজ করতে সংকল্প নিয়েছি। তো এখন যা শুনলেন এক্ষুনি যে পাপ, অর্জুন বললেন এইসব করলে আমাদের পাপ হবে। তো এই জন্য বলছেন কি আশ্চর্য, কি আশ্চর্য, অহোবত মহৎ পাপম, হায় কি আশ্চর্য, কি এত বড় মহান পাপ কাজে আমরা যাচ্ছি। বয়াম, বয়াম মানে সবাইকে বলছে অর্জুন, নিজেকে বলছে, সাথে সাথে ভগবানকেও টানছেন। আর যতজন রয়েছে তা পাণ্ডবদের দিকে, যুধিষ্ঠির মহারাজ ইত্যাদি সব ধর্মরাজ যে তিনি রয়েছেন, তো সবাইকে তিনি বলছেন, হায় আমরা কি বড় পাপ কাজ করতে যাচ্ছি। কিসের জন্য? যদ রাজ্য সুখ লোভে না, কিছু কেবলমাত্র এই তুচ্ছ রাজ্য সুখ লাভের জন্য। হন্তুম স্বজনম উদ্যতা, আমরা উদ্যত হয়েছি, স্বজনম উদ্যতা, স্বজনদেরকে মারতে উদ্যত হয়েছি। কি আশ্চর্যের বিষয়, কেবল কিছু তুচ্ছ রাজ্য সুখ লাভের জন্য আমরা এত বড় পাপ কাজে লিপ্ত হতে যাচ্ছি। কি আশ্চর্য, কি আশ্চর্য। এইভাবে অর্জুন করুণার সাথে বলছেন, কি আশ্চর্য। গীতাভূষণ, আত্মীয়বধের কল্পনায়ও পাপ সম্ভাবনা করিয়া অনুতপ্ত হইয়া বলিতেছেন অহোবত ইত্যাদি বাক্য। তো এখনো পর্যন্ত শুনলেন যে আত্মীয়বোধের কিরকম পাপ উৎপন্ন হচ্ছে, মহান পাপ উৎপন্ন হচ্ছে। তো সেই কথা অর্জুন চিন্তা করলেন, মানে ভাবলেন কিভাবে এইরকম কুল ক্ষয় হয়ে গেলে, আমরা শুনলাম যে কুল ক্ষয় হয়ে গেলে অধর্ম বিভবতী, অধর্ম গ্রসিত করে নেবে পুরো কুলকে। তারপর তারপর অধর্ম বিভবতী হলে কুলস্ত্রীরা দুষ্টা অর্থাৎ কুলস্ত্রীরা তারা দূষিত হবে, তখন বর্ণসংকর উৎপন্ন হবে। বর্ণসংকর, তারা কোনো রকম ধর্ম পালন করবে না, ফলে কুলগ্না নাম, অর্থাৎ কুলগ্না যারা কুলকে নাশ করেছিল, সাথে সাথে পুরো কুল তারা নরকে যাবে। আর এইভাবে পিতররা, যারা পিতৃপুরুষ রয়েছে, তারাও পিণ্ড উদক ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার জন্য তারাও সব তাদের পিতৃলোক থেকে পড়ে যাবে। তো এইভাবে তিনি দেখছেন যে এই সামান্য রাজ্য সুখের জন্য আমরা এত পাপ করতে যাচ্ছি। তিনি খুবই দুঃখের সাথে শোক প্রকাশ করছেন, অনুতপ্ত হয়ে তিনি বলছেন যে কি 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 আশ্চর্যের বিষয়। অহো মানে হায়, বত অর্থাৎ আশ্চর্য, আশ্চর্য সূচক বিষয়। আশ্চর্যের জন্য তিনি এই বত শব্দটি এখানে ব্যবহার হয়েছে। সন্দেহার্থে অব্যয়, কি আশ্চর্যের বিষয়। যেমন আপনি শুনেছেন হয়তো শ্রীমদ্ ভাগবতমে অহোবত পচতো গরিয়ান ইত্যাদি, সেখানেও বত শব্দ এসছে। সেখানেও সেই বত শব্দের অর্থ হচ্ছে আশ্চর্য, কি আশ্চর্য। তো অনুভূষণ, সামান্য রাজ্যলোভের বশবর্তী হইয়া স্বজন বদরূপ এই মহা পাপ করার জন্য অত্যন্ত অনুতাপের বিষয়। এই মহৎ পাপ করা অত্যন্ত অনুতাপের বিষয়। অনুতাপ, মানে নিরন্তর একটা তাপ লেগেই রয়েছে, অত্যন্ত দুঃখের বিষয়। কেবলমাত্র তুচ্ছ সুখ, রাজ্য সুখের জন্য আমরা এত বড় পাপ করতে যাচ্ছি। তো এই ভেবে অর্জুন খুব অনুতাপের সহিত এই কথা বলছেন। তাৎপর্য, স্বার্থ সিদ্ধির জন্য মানুষকে ভ্রাতা, মাতা বা পিতাকে হত্যা করতে দেখা যায়। স্বার্থ সিদ্ধির জন্য মানে, হ্যাঁ, মানে দেখবেন কিছু মানুষ রয়েছে, তাদের স্বার্থ রয়েছে যে আমার জমি জায়গাটা এটা আমাকে নিতে হবে। যতদিন এই অমুক সম্বন্ধী রয়েছে, ভাই ভাতা বা পিতা ইত্যাদি রয়েছে, এরা যতক্ষণ না মরছে ততক্ষণ আমি এই সম্পত্তিটা প্রপার্টি লাভ করতে পারছি না। তো এখন সম্পত্তি লাভ করার জন্য এদেরকে মারতেও তারা দ্বিধাবোধ করে না। হ্যাঁ, এরকম কিছু মানুষ রয়েছে দেখবেন সমাজে। তো এটা খুবই আশ্চর্যের বিষয় যে একজন কেবল কিছু তুচ্ছ সুখ লাভের জন্য, ইন্দ্রিয় সুখ লাভের জন্য মানুষ নিজের ভাই বা নিজের মাতা পিতাকেও বধ করতে দ্বিধাবোধ করছে না আজকাল সমাজে। কি আশ্চর্যের বিষয়। কি না, তাদের ইন্দ্রিয় সুখ রয়েছে, অর্থাৎ মদিরা আদি ইত্যাদি পান করতে হবে,
তো এখন পান করার জন্য তো পয়সা দরকার, টাকা দরকার। হ্যাঁ, মদিরা আদি ইত্যাদি মদ্যপান ইত্যাদি করার জন্য তো এখন টাকা লাগবে। টাকা কোত্থেকে হবে? টাকা লাভ করার জন্য চাকরি করতে হবে। না, চাকরি করবে না, কি করবে? হ্যাঁ, পিতা মাতাকেই সরিয়ে দেবে রাস্তা থেকে। তাহলে সব প্রপার্টি আমার, এবার যত ইচ্ছা আমি ভোগ করবো। বলে এই বাবা মাটা থাকার জন্য আমাকে কিছুই ভোগ করতে দিচ্ছে না। বাবা বা অমুক সম্বন্ধী থাকার জন্য আমি আমার স্বার্থে বাধা পড়ছে। তো দেখা যায় তাদেরকে সে হত্যা করে এইভাবে সমাজে। তো পৃথিবীর ইতিহাসে এর অনেক নজির আছে। হুম, যেমন দেখবেন ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব তার সমস্ত ভাই, হুম, তার পিতাকেও পর্যন্ত তিনি জেলে ভরে দিয়েছিলেন। আর সমস্ত ভাইদেরকেও মেরেছিলেন। ভীষণ ক্রূর ছিলেন তিনি। উম, আরো দেখবেন সম্রাট অশোক। উম, সম্রাট অশোক তিনি তার 99 জন ভাইকে মেরেছিলেন। হুম, তারপর অবশেষে খুব অনেক 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 হত্যা করেছিল সম্রাট অশোক। তো কেবল কিছু 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 স্বার্থ লাভের জন্য। আহ, তারপর যদ্যপি পরবর্তীকালে অনেক শোক করেছিল, তো যাই হোক, কিন্তু এইভাবে তিনিও খুবই নিজের আত্মীয় স্বজনদের খুব হত্যা করেছিলেন, অনেক হত্যা করেছিলেন। এরকম অনেক নজির পাওয়া যায়। বেসিক্যালি দেখুন, যখন ব্যক্তির নিজের ইন্দ্রিয় তৃপ্তিতে বাধা পড়ে, তখন সে মনে করে যে এই ব্যক্তি যতদিন রয়েছে ততদিন আমার ইন্দ্রিয় তৃপ্তি সার্থক হবে না। আর এই জন্য এই সমস্ত মানুষের থেকে দূরে থাকা খুবই উচিত আমাদের, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হুম, কারণ যে সমস্ত ব্যক্তি ইন্দ্রিয় তৃপ্তির আধারে, মানে কেবল নিজের ইন্দ্রিয় সুখ লাভ হবে, হ্যাঁ, এই আধারে আহ, তারা রয়েছে আপনার সাথে। হুম, তো এরা খুবই ডেঞ্জারাস, যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে। যে কোনো মুহূর্তে যখন তাদের ইন্দ্রিয় সুখে ব্যাঘাত হবে, সেই মুহূর্তে সেই ব্যক্তি রেগে যাবে আপনার প্রতি। আর তো রাগ, তারপর হিংসা ইত্যাদি সব উৎপন্ন হয়ে যায়। হুম, তো এটি খুবই ভয়ঙ্কর বিষয়। ব্যক্তি ইন্দ্রিয় তৃপ্তির জন্য যা কিছু করতে পারে। হুম, বিষয়টি রয়েছে। তো কিন্তু ভগবত ভক্ত অর্জুন সদা সর্বদা নৈতিক কর্তব্য অকর্তব্যের বিষয়ে সচেতন। তাই তিনি এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকাই শ্রেয় বলে মনে করেছেন। তো যে ভগবত ভক্ত হয়, তারা সবসময় কি করতে হবে, কি করতে হবে না, কি কর্তব্য, কি করণীয় নয়, সে বিষয়ে খুব সচেতন থাকে। এটা কি আদৌ শাস্ত্র অনুসারে হচ্ছে? এই কাজটি কি আমি আদৌ শাস্ত্র অনুসারে করছি কি না? তো সেই বিষয়ে তারা খুব সচেতন থাকেন। হুম, তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্য অকার্য ব্যবস্থিত। তস্মাৎ শাস্ত্র প্রমাণম, শাস্ত্র অনুসারে শুদ্ধ ভক্তরা তারা চলে। গুরু শাস্ত্র অনুসারে চলে, যে কি কার্য মানে কি করণীয়, আর কি অকার্য কি অকরণীয় কাজ, যেটা করার নয়, উচিত নয়, সেই বিষয়ে তারা খুবই উম, অভিজ্ঞ থাকে। শাস্ত্র অনুসারে নিজের মন গড়া তারা করে না কিছু। গুরু শাস্ত্র অনুসারে তারা জীবন যাপন করে। কি কার্য কি কার্য নয়, কি কর্তব্য কি অকর্তব্য, সে বিষয়ে তারা সচেতন থাকে। এই জন্য অর্জুন এখানে দেখছেন না কিভাবে এত কিছু বিচার করছেন, যে এত এই করলে এই হয়ে যাবে, ওই করলে ওই হয়ে যাবে, তাই আমি যুদ্ধ করব না। দুর্যোধন কি এইসব কথা ভাবছে না? এইসব কথা দুর্যোধন ভাবছেন। আহ, তো যারা ভগবানের ভক্ত, শুদ্ধ ভক্ত, তারাই এইসব ভগবত ভক্ত, তারাই এত কথা ভাবে। বেসিক্যালি যারা উম এইসব ভাবে না, তারা পশুর মতো জীবনযাপন করছে। পশুরা কিছু ভাবে না। আর অত যারা বলে যে এইসব এত বেশি ভেবে কি হবে, যা ইচ্ছা করো, যা ইচ্ছা তো পশুরাও করছে। পশু চেতনা রয়েছে বেসিক্যালি। যাই হোক, এরপরে
তো এরপর যদি ভগবান বলেন, আচ্ছা তাহলে তুমি যুদ্ধ করবে না বলছো, আচ্ছা তো এইভাবে দেখছো তুমি পাপ হয়ে যাবে, যুদ্ধ করবে না বলছো, আচ্ছা ঠিক আছে তুমি না হলে করলে না, তো এরা তো তোমাকে মারবে, এরা তো তোমাকে ছেড়ে দেবে না। তো তখন এই শ্লোকটি বলছেন যে ঠিক আছে এরা না হলে আমাকে মারুক, এরা মারলে আমার কোনো, আমার যে পাপের সংকল্প, সে সংকল্পের জন্য আমি পাপ উৎপন্ন হচ্ছে, সেই পাপ থেকে আমি মুক্ত হব। এই কথা বলবেন, দেখুন খুব সুন্দর এই শ্লোকটি। যদি মাম প্রতিকারম অশস্ত্রম শস্ত্রপাণয়া धार्तराष्ट्रारणे हन्तोस् रणे हन्तु तन्मे क्षेमतरं भवेत्। यदि माम प्रतीकारम् अशस्त्रं शस्त्रपाणया धार्तराष्ट्रारणे हन्तु तन्मे क्षेमतरं भवेत्। यदि माम प्रतीकारम् अशस्त्रशस्त्रपाणया धार्तराष्ट्रारणे हन्तु तन्मे क्षेमतरं भवेत्। यदि माम प्रतीकारम् अशस्त्रं शस्त्रपाणया धार्तराष्ट्रारणे हन्यो तन्मे क्षेमतरं भवेत्। ওকে, অনুবাদ। প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্ররা বধ করে, তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে, এটা আমার মঙ্গল হবে। যদি এই প্রশ্ন হয় যে তুমি যুদ্ধ করবে না বলছো, তাহলে এরা তো তোমাকে ছেড়ে দেবে না, তাহলে কি হবে তোমার? হ্যাঁ, এরা তো তোমাকে মারবে, তো বলছে মারুক, এটাই আমার ভালো হবে, এটাই আমার মঙ্গল হবে। যদি মাম অপ্রতিকারম, যদি আমাকে অপ্রতিকার মানে যুদ্ধ না করতে দেখে, আর অশস্ত্র মানে শস্ত্রহীন দেখে, শস্ত্র পানায়া মানে পানি মানে হচ্ছে যে হাত, পানি মানে হাত, পানি গ্রহণ রয়েছে, হ্যাঁ পানি গ্রহণ। তো পাণায়া মানে হচ্ছে যে হাত, তো হাত, হাতে অস্ত্র যুক্ত এরা, এই ধার্তরাষ্ট্রা, এরা রণে হন্যু, রণে মানে যুদ্ধে আমাকে মারলে, তন্মে তার থেকে আমার মঙ্গলই হবে, ক্ষেমতরম, ক্ষেমতর মানে হচ্ছে মঙ্গলজনক ভাবে হবে। দেখুন, যদি অপ্রতিকারম মানে আত্মরক্ষা চেষ্টা শূন্য, অশস্ত্রম শস্ত্রবিহীন মা মামাকে শস্ত্র পানয় শস্ত্রধারী, হুম, ধার্তরাষ্ট্রা ধৃতরাষ্ট্রের পুত্রগণ রণে হন্যু যুদ্ধে বধ করে, তৎ তাহা মে আমার ক্ষেমতরম ভাবে অপেক্ষাকৃত হিতকর হইবে। ক্ষেমতর কেন হবে? ক্ষেম কেন হবে মানে অপেক্ষা, মঙ্গল কেন মঙ্গল হবে? মঙ্গল কেন হবে? এতে দেখুন, এখানে গীতা ভূষণে খুব সুন্দর মঙ্গল কেন হবে বলা হচ্ছে, মঙ্গল হবে কিরকম দেখুন। যদি বলো ওহে অর্জুন, তুমি আত্মীয় বধ হইতে বিরত হইলেও যুদ্ধার্থে মানে যুদ্ধ করতে উৎসুক ভীষ্ম মানে ভীষ্ম প্রভৃতি তোমাকে বধ করিবেই, তাহাতে তোমার কর্তব্য কি? তাহার উত্তরে বলছেন যদি মাম, এই শ্লোকটি লিঙ্ক বুঝতে পারছেন? যে আচ্ছা তুমি বলছো যুদ্ধ করবে না, এইসব আর্গুমেন্ট তর্ক দিলে, এখন তো এরা তোমাকে তো ছেড়ে দেবে না, এরা তোমাকে তো মারবে, তো বলছে, তখন এই শ্লোকটি বলছেন যদি মাম ইত্যাদি। আমি অপ্রতিকার হইলে, অর্থাৎ বন্ধু বধের সংকল্পেও উৎপন্ন পাপের প্রায়শ্চিত্ত না করিলে ক্ষেমতর অর্থাৎ অতিহিত, ক্ষেমতর কেন তাহা বলিতেছেন, অর্থাৎ মঙ্গলজনক কেন তাহা বলিতেছেন, যেহেতু এই পাপের প্রায়শ্চিত্ত প্রাণ ত্যাগ আর ভীষ্ম প্রভৃতি ধৃতরাষ্ট্রপক্ষীয়গণ যে পাপ ফল প্রাপ্ত হইবে না, ইহাই তাৎপর্য। কি বলছেন দেখুন, হ্যাঁ, যে যদি মা বলছে, আহ এই শ্লোকটি বলছে যে আমার মঙ্গলই হবে, আমি আমি অশস্ত্র দেখে, যদি এটা ঠিক নয়, ক্ষত্রিয় ধর্ম অনুসারে ঠিক নয় যে কেউ শস্ত্রবিহীন রয়েছে, যুদ্ধ করতে চাইছে না, তাকে মারাটা ঠিক নয়। এটা যদিও এই অনুসারে নয়, তবু বলছে অর্জুন যে আমাকে এইভাবে যদি এরা মারে,
তাহলে ক্ষেমতর মানে মঙ্গলজনকই হবে। কেন মঙ্গল হবে? কারণ এই যে আমি যুদ্ধ করার সংকল্প নিয়েছিলাম, এটাই পাপজনক। আর এইভাবে আমাকে যদি এরা মারে, তাহলে এই প্রাণ ত্যাগই এই পাপের প্রায়শ্চিত্ত। এই জন্য ক্ষেমতর, এই জন্য মঙ্গল। আর ভীষ্ম পিতামহ, এরা মারলে এদের কোনো পাপ হবে না। এদের কোনো পাপ হবে না। কারণ আহ কারণ আমি আততায়ী, এরকম কিছু একটা রয়েছে। কারণ আমাকে মারলে এদের কোনো পাপ হবে না। আমি যেহেতু পাপের সংকল্প নিয়েছি এদেরকে মারার, তো এদের কোনো পাপ হবে না। ভীষ্ম প্রভৃতি ধৃতরাষ্ট্র পক্ষীয়গণ সে পাপ ফল প্রাপ্ত হইবে না, ইহাই তাৎপর্য। ওকে, তো বলছে যে আমার এই সংকল্প যে নিয়েছি আমি যুদ্ধ করার, এই পূর্ববর্তী শ্লোকটা দেখুন এখানে, ব্যবসিতা কর্তুম ব্যবসিতা বয়ম, মানে ব্যবসিতা মানে কি? সংকল্প। ব্যবসিতা 44 নম্বর শ্লোকে বলছিলেন, আগের শ্লোকে, যে এই অহোবত কি মহান পাপ করতে যাচ্ছি। কেন না? আমরা যুদ্ধ করিনি এখনো, যুদ্ধ করলে তো মরবে, তখন পাপ হবে। কিন্তু এই পাপটা বলছি সংকল্প নেওয়াটাই, যুদ্ধের সংকল্প নিয়েছি যে স্বজন বধ করব রাজ্য সুখ লাভ করার জন্য। তো এইটাই সংকল্প নেওয়াটাই পাপ। দেখুন, কাউকে আপনি মারতে উদ্যত হয়েছেন, সে আলাদা কথা, আপনি রোগা পেটকা আপনাকে ধরে চেপে দিয়ে ধরেছে। তো কিন্তু পাপ তো করতে গিয়েছেন, মানে সংকল্প নিয়েছেন, তো তো সেটার জন্য তো আপনাকে দণ্ড দেবেই সরকার। সরকার তো ধরে নিয়ে যাবে, আর ধরা পড়লে তো পাবলিকের ক্যালাম তো আছেই। তো সেখানে তো সংকল্প নিয়েছেন মানে তো আপনি আর কি, আবার আর কোনো ক্ষমা নেই, পাপ তো হয়েই গেছে। আরেকটা বিষয় শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে দুর্যোধন এই যে পাণ্ডবদেরকে জ্বালিয়ে মারার চেষ্টা করেছিল। ধৃতরাষ্ট্রের পুত্ররা পাণ্ডবদের লাক্ষা গৃহে, লাক্ষা মানে লাক্ষা, লাখ, বুঝতে পারছেন, লক্ষা কি, যেটা খুবই সহজে জ্বলে যাবে, সেই ভবনে তৈরি করে তাদেরকে মারার চেষ্টা করা হয়েছিল, কিন্তু মরেনি তারা। কিন্তু তবুও বলা হয়েছে ভাগবতমে, দাদাহ, দাদাহ মানে তাদের এই যে জ্বালানোর চেষ্টা করেছে তারা, এটাই তাদের পাপ লেগেছে। যদি মরেনি যা, সেটা আলাদা বিষয়, সেটা ভগবান তার বাঁচিয়ে এনেছে, আলাদা বিষয়, কিন্তু এই যে চেষ্টা তো করেছে, এটাই পাপ। তো এই যে বলছে অর্জুন, এই যে আমরা এদেরকে মারার চেষ্টা করছি, এই সংকল্পটাই পাপ। এদেরকে রাজ্য সুখ লাভের চাই, তুচ্ছ রাজ্য সুখের জন্য আমরা এই স্বজন বধ করতে উদ্যত হয়েছি। এই সংকল্প ব্যবসিতা মানে এই সংকল্পটাই হচ্ছে মহান পাপ। তো এখন এই জন্য যদি এরা আমাকে মারে, হ্যাঁ, আমি শস্ত্রবিহীন থেকে এরা যদি আমাকে মারে, তাহলে আমি এই পাপ থেকে মুক্ত হয়ে যাব। এই জন্য ক্ষেমতরম, এই জন্য মঙ্গলজনক। বুঝতে পারছেন? এই জন্য মঙ্গলজনক, আর এরা মারলে কোনো পাপ হবে না। হ্যাঁ, এটাই বলছেন। ওকে, তো অস্ত্র শস্ত্র ত্যাগপূর্বক আত্মরক্ষায় পর্যন্ত নিশ্চেষ্ট থাকিলেও যদি দুর্যোধনাদি আমাকে নিহত করে, তাহাও আমার পক্ষে শ্রেয়স্কর। বন্ধু বধরূপ পাপের সংকল্পের প্রায়শ্চিত্ত প্রাণত্যাগ। প্রাণত্যাগ, পাপের সংকল্পটা নিয়েছিলাম, মানে সেটা, তার প্রায়শ্চিত্ত হচ্ছে প্রাণত্যাগ। অর্জুন বর্তমানে স্বজনবধ অপেক্ষা নিজের প্রাণত্যাগ করাই মঙ্গলকর মনে করিতেছেন। ওকে, এটা বোঝা গিয়েছে তাৎপর্য। ক্ষত্রিয় রণনীতি অনুসারে নিয়ম হলো, শত্রু যদি নিরস্ত হয় বা যুদ্ধে অনুচ্ছুক হয়, তবে তাকে আক্রমণ করা যাবে না। কিন্তু অর্জুন স্থির করলেন যে এইরকম বিপজ্জনক অবস্থায় তার শত্রুরা যদি তাকে আক্রমণ করে, তবুও তিনি যুদ্ধ করবেন না। তিনি বিবেচনা করলেন না যে শত্রুপক্ষ যুদ্ধ করতে কতটা আগ্রহী ছিল। অর্জুনের এই ধরনের আচরণ ভক্তচিত কোমল হৃদয় বৃত্তির পরিচায়ক। তো দেখুন, আগেই শুনেছেন যে অর্জুনের হৃদয়ে কৃপয়া পরয়াবিষ্ট, কৃপায় ভরে গিয়েছিল।
তারপর বিষাদগ্রস্ত হয়ে সব তত্ত্বের যেটা তত্ত্ব নয় সেই উল্টো কথা সমস্ত, যদি তার মধ্যে কিছু শাস্ত্র রয়েছে কিন্তু সেটা তত্ত্ব প্রকৃতপক্ষে নয়, সমস্ত রকম কথাই শোক সম্বিগ্ন মানুষ, নট শোক সম্বিগ্ন। তারপরে বিষিদন ইদম অব্রবীত, বিষাদগ্রস্ত হয়েছে 26 নম্বর শ্লোক থেকে বলা শুরু করেছে অর্জুন। তো এই সমস্ত কথাবার্তা প্রকৃতপক্ষে অর্জুনের হৃদয়ে কোমল হৃদয় বৃত্তির পরিচায়ক, মানে হৃদয় যে তার কোমল তাই এখানে প্রকাশিত হচ্ছে। ভগবত ভক্তচিত, মানে ভগবত ভক্তের হৃদয় সহজ কোমল হয়, তারা এইসব সামান্য রাজ্য সুখের জন্য তারা এত সব ঝামেলায় পড়তে চায় না। ঠিক আছে, এরা ভোগ করতে চায়, ভোগ করুক, আমাদের প্রয়োজন নেই। কিন্তু দেখবেন অনেক যারা ভগবত ভক্ত নয় তারা এইসব যুদ্ধে লেগে পড়বে। কিন্তু ভগবত ভক্ত তারা অত্যধিক বুদ্ধিমান। যজন্তি সুমেধসা। কেন সুমেধ? কারণ এই সময় ফালতু সময় নষ্ট না করে ভগবানের নাম জপ করলে লাভ আছে, ভগবানের কথা আলোচনা করলে লাভ আছে, হৃদয় শুদ্ধ হবে। এই ঝগড়া বিবাদে পড়লে হৃদয়ে কঠোর হবে, হ্যাঁ না? ঝগড়া করবেন কারোর সাথে, দেখবেন হৃদয়টা কতটা জ্বলছে, মনে সবসময় সেই কথাই ঘুরবে, সেই কথাই ঘুরে বেড়াবে। আর কেউ হয়তো আপনাকে খুব কটু কথা বলছে, ঠিক আছে ঠিক আছে, যা বলেছে বলেছে, আমার কর্ম এইরকম রয়েছে নিশ্চয়ই, আমি তাই শুনছি। তো সেখান থেকে বেরিয়ে আসাটাই বুদ্ধিমানের বিষয়, তার সাথে ঝগড়া না করে। তাহলে দেখবেন বিষয়টা খুব সহজেই মিটে যায়। আর আপনার মানসিকতাও খারাপ হবে না, আপনার যে মন সেটাও বিচলিত হবে না। ঠিক আছে, এ তার বলছে, একে কোনো অতটা গুরুত্ব দিলেন না, কিছু বললেন না, সেখান থেকে চলে এলেন, নিজের জব করলেন বা অন্য কিছু হরিকথা পড়তে লাগলেন, গীতা পড়তে লাগলেন, অন্য কিছু বই পড়তে লাগলেন, যা করেছে ঠিক থাক, আমার আমার এরকম কর্ম ছিল, এইভাবে করে ব্যাপারটা এড়িয়ে গেলেই হলো। তাহলে আর সেটা আর বাড়বেও না, বেশি আর সেই কথা সেটাকে নিয়ে আর মাথাও ঘামানো প্রয়োজন নেই, ঠিক না? সেই কথাই মাথায় ঘুরতে থাকবে, এ আমাকে এরকম বললো কেন, এইরকম বললো কেন, আমি জানে না ও আমি কে, হ্যাঁ, আমি প্রধানমন্ত্রী। তো এতটা গুরুত্বপূর্ণ আমরা নই, যতটা না ভাবি। সবাই মনে করে আমি, হ্যাঁ, জানে না আমি কে। এতটা গুরুত্বপূর্ণ আমরা নই। ভিড়ের মধ্যে দেখবেন এই কোথায় কোনো কে আপনাকে ঠেলে দিয়ে চলে গেছে, কিছু আপনার গুরুত্বই নেই। মন্দিরে একবার আসুন, কত ভিড়ের মাঝে যখন ফেস্টিভ্যাল হয়, হুম, ভিড়ের মধ্যে আপনার কোনো গুরুত্বই নেই। তো বেসিক্যালি আমাদের কোনো গুরুত্ব নেই, আমাদের খুব নগণ্য, আমরা খুব নগণ্য, হাজার হাজার জীবের মধ্যে একজন, কোটি কোটি লক্ষ লক্ষ অগণিত জীবের মধ্যে একজন, অতটা গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, আমরা গুরুত্ব রয়েছে, ভগবানের সেবায় আমাদের গুরুত্ব রয়েছে, তো সেই জন্য আমাদের সেখানে আমাদের সময় ইনভেস্ট করা উচিত। এই সমস্ত ঝগড়া ঝামেলায় পড়া উচিত না, যেমন অর্জুন এখানে করছেন। অর্জুন ভগবত ভক্ত, এইসব ঝগড়া ঝামেলায় পড়তে চায় না। এবার সেটা আলাদা বিষয়, ভগবান চায় তাই তিনি যুদ্ধ করেছেন, কিন্তু অর্জুনের যেটা ভগবত ভক্তচিত ব্যবহার তাই এখানে প্রকাশ পাচ্ছে, এই যে এইসব ঝামেলায় পড়ে লাভ নেই। তো এই জন্য এটা বলছেন। ওকে, তো এরপর কি হলো যদি প্রশ্ন হয়? হ্যাঁ, এরপর কি হলো? তো এরপর কি হলো তা সঞ্জয় বলছেন, সঞ্জয় উবাচ বলে ধৃতরাষ্ট্রকে বলছেন। সঞ্জয় উবাচ एवमुक्त्वा अर्जुन सङ्ख्ये रथोपस्थ उपाविशत् विसृज्य ससरं चापं शोकसंविघ्नमानस। एवमुक्त्वा अर्जुन सङ्ख्ये रथोपस्थ उपाविशत् विसृज्य ससरं चापं शोकसंविघ्नमानस। অনুবাদ। সঞ্জয় উবাচ, সঞ্জয় কহিলেন, অনুবাদ নয়, অন্বয় পড়তে লাগছে আমার। ঠিক আছে, অনুবাদটা পড়ে নিই, তারপর অন্বয় পড়ছি। সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথপরি উপবেশন করলেন। তো সঞ্জয় বললেন, কি বললেন? রণক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে এই কথা বলে, মানে এই কথা বলে, যে
মহান পাপ হবে, আর এরা মারলে কোনো ব্যাপার, কোনো ক্ষতি নেই, মঙ্গলই হবে। আমার প্রান্তে হচ্ছে এই যুদ্ধ করার সংকল্প নিয়েছি, যে এই মহান পাপের প্রায়শ্চিত্ত। তো এটা বলে এইবার সঞ্জয় বলছেন, এই বলে অর্জুন ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত হয়ে রথে পুনরায় বসে পড়লেন। মানে প্রথমে তো বসেছিল রথে, তারপর যুদ্ধ করার জন্য বললো, ভগবানকে বললো চলো আমি দেখতে চাই কারা কারা যুদ্ধে এসেছে। নিরীক্ষ নিরীক্ষ এতান নিরীক্ষম, আমি এদেরকে দেখতে চাই, নিরীক্ষণ করতে চাই কারা কারা উপস্থিত হয়েছে। রণসম্মুখ, যুদ্ধের সম্মুখে উদ্যত হয়েছে কারা, যারা যারা, তো আমি দেখতে চাই বলে উঠে পড়া জানিয়েছিলেন। তারপর আবার যখন দেখলেন যে সব স্বজন, স্বজনম সমস্ত এতান বন্ধুন অবস্থিতান, সর্বান বন্ধুন অবস্থিতান, সব বন্ধু অবস্থিত রয়েছে। তো দেখে শোক সংবিঘ্নম, শোক বিষিদানিদম বাবৃত, বিষাদগ্রস্ত হয়ে তারপর তিনি এইসব কথা বলতে লাগলেন। তারপর এইসব কথা বলে তারপর ধনুর্বাণ ত্যাগ করে ভারাক্রান্ত হয়ে শোকে বসে পড়লেন। যুদ্ধ করবো না আমি। তো এরপর অন্বয়টা দেখি, তারপর আমরা শ্লোকটা বোঝার চেষ্টা করছি। সঞ্জয় বাচ, সঞ্জয় কহিলেন, শোক সংবিঘ্ন মানস, শোক শোক শোকাকুল হয়ে, শোক কাতর চিত্ত, সংবিঘ্ন মানস, শোকাকুল হয়ে অর্জুন এবং এই রূপ উক্ত বলিয়া সংখ্যে যুদ্ধে সসরম চাপম, সসরম মানে বাণ, বাণ সহিত ধনুক বিসৃজ্য ত্যাগ করিয়া রথের উপর উপবেশন অর্থাৎ বসে পড়লেন। সঞ্জয় উবাচ, সঞ্জয় বললেন, এবং উক্তবা এইরকম অর্জুন বলে, সংখ্যে মানে যুদ্ধক্ষেত্রে, রথোপস্থ রথের উপর উপাবিশদ বসে পড়লেন। বিসৃজ্য সসরম চাপম, বিসৃজ্য মানে ত্যাগ করে, সস্বর চাপম তীর ধনুক তা ত্যাগ করে, চাপম মানে কি রয়েছে, তীর ধনুক, সস্বর মানে স্বরযুক্ত, ধনুক ত্যাগ করে শোক সংবিঘ্ন মানস, শোকাকুল চিত্তে রথের ওপর বসে পড়লেন। তো দেখুন, এই শোক সংবিঘ্ন মানুষের অনেক সুন্দর তাৎপর্য দেওয়া হয়েছে। ওকে, গীতাভূষণ। তারপর কি হইল বলিতেছেন, এবং মুক্ত ইত্যাদি বাক্য। ধৃতরাষ্ট্রের এই কৌতূহলের উত্তরে সঞ্জয় সংখ্যে অর্থাৎ যুদ্ধে রথোপস্থে রথের উপর বসিলেন। পূর্বে যুদ্ধের অভিপ্রায়ে এবং প্রতিপক্ষ দিগকে দেখিবার মানুষে দাঁড়িয়ে পড়েছিলেন। পূর্বে মানে আগে, এখনে বসিলেন, এবার বসে পড়িলেন। প্রথম অধ্যায় হইতে ইহাই সিদ্ধান্ত হইল যে, যে ব্যক্তি জীব হিংসা থেকে বিরত, দয়ার্দ চিত্ত, তাহার আত্মজিজ্ঞাসা আত্মজ্ঞান বিষয়ে বিচার জন্মে। যে তাহার বিপরীত অর্থাৎ জীব হিংসা পরায়ণ ও নিষ্ঠুর চিত্ত, তাহার উহা হয় না, অর্থাৎ আত্মজিজ্ঞাসা হয় না। খুব সুন্দর বিষয়, যে এই একটা একটা সুন্দর পটভূমি তৈরি হচ্ছে। আত্মজিজ্ঞাসা হওয়ার লক্ষণ হচ্ছে, যে ব্যক্তি জীব হিংসা থেকে বিরত হয়েছে, আর চিত্ত দয়ার্দ, দয়া অর্থাৎ কৃপা, সহজ কৃপা করার বৈশিষ্ট্য, আর্দ্র মানে ভেজা হয়েছে, যার হৃদয়টি সফট হয়েছে, দয়ার্দ হয়েছে চিত্ত যার, সেই আত্মজিজ্ঞাসা করতে পারে। তারই মনের মধ্যে আত্মজিজ্ঞাসা মানে আমি প্রকৃতপক্ষে আমার পরিচয় কি, আমার পরিচয় এই দেহ তো নয়, এই দেহ তো নষ্ট হচ্ছে, প্রতিনিয়ত ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তো সেই ব্যক্তি প্রকৃতপক্ষে আত্মজিজ্ঞাসা করতে পারে যে কিনা জীব হিংসা থেকে বিরত হয়েছে। জীব হিংসা এই নয় যে এক হাতে
এক হাতে বেদান্ত সূত্র, এক হাতে আমি আত্মজিজ্ঞাসা করব, আর অন্যদিকে আমি জীব হিংসাও করব। হ্যাঁ, হ্যাঁ, এটা সেটা খাবো, সব করব, সেটা চলবে না। এভাবে তখন এইভাবে কোনোদিন আত্মজিজ্ঞাসা হয় না, বা চিত্ত এখনো কঠোর হয়ে আছে, কারোর প্রতি কোনো জীবের প্রতি কৃপাই নেই, দয়াই নেই কোনো জীবের প্রতি। হুম, তো সেই ব্যক্তি কিভাবে আত্মজিজ্ঞাসা মনে জাগবে? তো এটি সম্ভব নয়। এই জন্য বলছে তার বিপরীত যে জীব হিংসা পরায়ণ, যে জীবের প্রতি হিংসা করে সবসময় নিরন্তর, নিষ্ঠুর চিত্ত, যেমন দুর্যোধন। দুর্যোধনের চিত্ত একদম নিষ্ঠুর, হিংসা পরায়ণ, জীব হিংসা পরায়ণ। এই জন্য সে কি এই সময় সে কি তাকে কি ভগবান বলবেন, এই গীতার উপদেশ দেবেন না? অর্জুনকে বলবে, এই অর্জুন দাঁড়াও, আমি এই দুর্যোধনকে 1 মিনিট গীতা শুনিয়ে আসি। তো শুনবে না সে। হ্যাঁ, আর এইরকম অ্যাকচুয়ালি ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে গিয়েছিলেন, শান্তিদূত হিসেবে গিয়েছিলেন যুদ্ধের আগে, কিন্তু হ্যাঁ, দুর্যোধন কি বলছে, যে জানামি ধর্ম নচ মে প্রবৃত্তিম, হ্যাঁ, জানামি ধর্মম নচ মে প্রবৃত্তিম, জানামি অধর্মম নচ মে নিবৃত্তিম। মানে ধর্ম জানার পরেও আমার তাতে কোনো প্রবৃত্তি, ইচ্ছা নেই, আর তাতে আমার কোনো ইচ্ছা নেই। কিন্তু কিন্তু আহ, আবার অধর্মের বিষয়ে জানার পরেও সেখান থেকে আমি নিবৃত্ত, মানে দূরে থাকতে পারছি না। তো বেসিক্যালি সে কোনো জ্ঞান নিতেই চায় না। হ্যাঁ, সো যে বিষয়ে যে তো এটাই হয়েছে, তার হৃদয়ে এই জীব হিংসা করার নিষ্ঠুর চিত্ত, তাই সে কি করছে, আরো ভগবানকে বাঁধতে চলেছে। হ্যাঁ, ভগবানকে বেঁধে ফেলবে। হম, ভগবানকে আটক করার চেষ্টা করছিলেন। তো এইসব মূর্খামির পরিচয়, যাই হোক। তো এখানে বলা হয়েছে যে যে ব্যক্তির হৃদয় কোমল হয়েছে, জীব হিংসা থেকে বিরত হয়েছে, সেই প্রকৃতপক্ষে আত্মজিজ্ঞাসা করতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতা উপনিষদে প্রথম অধ্যায়ে টিকার বঙ্গানুবাদ সমাপ্ত, মানে গীতাভূষণ টিকার বঙ্গানুবাদ এখানে সমাপ্ত হলো। প্রথম অধ্যায়ের তাৎপর্য: শত্রু সৈন্যকে নিরীক্ষণ করতে অর্জুন রথের উপর দাঁড়িয়ে পড়েছিলেন, কিন্তু তিনি শোকে এতই মুহ্যমান হয়ে পড়েছিলেন যে তার ধনুক পরিত্যাগ করে তিনি রথের উপর বসে পড়লেন। এই ধরনের দয়ালু ও কোমল হৃদয়বৃত্তি সম্পন্ন ভগবত ভক্তই আত্মজ্ঞান লাভ করার যোগ্য। এই ধরনের দয়ালু ও কোমল হৃদয়বৃত্তি সম্পন্ন ভগবত ভক্তই আত্মজ্ঞান লাভ করার যোগ্য। তো এত সহজে সেলফ রিয়েলাইজেশন হয় না। এই জন্য বলা হয় হৃদয় শুদ্ধের কথা। তা কিভাবে হবে? চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। চেতো দর্পণ মার্জন করতে হবে কিভাবে? হরিনাম জপ করে, নিরন্তর হরিনাম জপ করতে করতে হৃদয় কোমল হবে, সহজ দয়া, কৃপা, জীবের প্রতি কৃপা উৎপন্ন হবে। যেমন অর্জুন দেখছেন প্রথমেই স্বজন বধ দেখে, সব আত্মীয় বন্ধুদের দেখে কি কৃপয়া পরয়া আবিষ্ট, কৃপায় তার হৃদয় ভরে গেল। হম, তো সহজ ভগবত ভক্তের মধ্যে এটি রয়েছে। তো যত আমরা ভগবত ভক্তি অনুশীলন করব, আমাদের হৃদয়ে এই কোমল হবে, আর তো আরো বেশি দয়া অর্থাৎ কৃপা তা উম, জাগৃত হবে। তখনই আমরা আত্মজ্ঞান লাভ করতে পারবো। আত্মজ্ঞান মানে যে আমরা কে, আমাদের সম্বন্ধ কি ভগবান সম্বন্ধে, সেই সম্বন্ধ আমরা জাগৃত করতে পারবো। তো ইতি কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ বিষয়ক বিষাদ যোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। এখানে আরেকটা পয়েন্ট আমি এখানে বলতে চাইবো, সেটা হচ্ছে শোক সম্বিগ্ন মানস। তো দেখুন, যদিও বলা হয়েছে শোক সম্বিগ্ন মানস, মানে শোকাকুল হয়ে গিয়েছিলেন অর্জুন, লেখা আছে যে অর্জুন শোকাকুল হয়ে রথের উপর বসে পড়লেন। কিন্তু প্রকৃতপক্ষে অর্জুন তিনি হচ্ছেন গুঢ়াকেশ, মানে মায়ার এই শোক মোহ থেকে অনেক অতীত। শুদ্ধ ভক্ত দ্বারা কখনো শোক মোহের দ্বারা প্রভাবিত হয় না। তবুও এখানে তিনি শোক সংবিগ্ন হয়েছেন কেন? কিভাবে তাহলে হলো, কিভাবে তিনি শোকাকুল হয়ে যাচ্ছেন? কারণ এটি হচ্ছে ভগবদ ইচ্ছা। ভগবত ইচ্ছা মানে ভগবানের ইচ্ছায় এটি হচ্ছে। যদিও শুদ্ধ ভক্তরা তারা কখনোই শোক মোহে তারা প্রভাবিত হয় না, তারা অজ্ঞান মায়াকে অলরেডি তারা জয় করে নিয়েছে। তারা ভগবত প্রেম লাভ করেছে যারা, তাদের কাছে মায়াকে জয় করা কোনো বড় বিষয় নয়। তো এই বিষয়ে একটি খুব সুন্দর একটি উল্লেখ করা হয়েছে, প্রসঙ্গটি নেওয়া হয়েছে যে ঠিক যেমন
তো যুদ্ধের সময়, যুদ্ধের পূর্বে, যুদ্ধের আগে অর্জুন শোক সংবিগ্ন হয়ে গিয়েছিল, আর যুদ্ধের পরে অর্জুনের দাদা, হ্যাঁ, কে বলুন? যুধিষ্ঠির মহারাজ, ইয়েস। যুধিষ্ঠির মহারাজ, তো যুধিষ্ঠির তিনি শোক সংবিগ্ন হয়ে গিয়েছিলেন, শোকাকুল হয়ে গিয়েছিলেন, যে এত পাপ হয়ে গেল ইত্যাদি ইত্যাদি। শোক করেই যাচ্ছেন, শোক করেই যাচ্ছেন। ভগবান বোঝাচ্ছেন, সবাই বোঝাচ্ছেন, ঋষি মুনি সবাই বোঝাচ্ছে, কেউ বোঝাতে পারছে না, শোকাকুল হয়ে যাচ্ছে। তো তিনিও তো ভগবত ভক্ত, তিনিও কি করে শোকাকুল হয়ে যাচ্ছেন? এটাও ভগবত ইচ্ছা। হ্যাঁ, তো ভগবত ইচ্ছায় যে অর্জুনকে যদি শোকাকুল না করা হয়, তাহলে এই জগতের শোক মোহ, জগতের মানুষের শোক মোহ কিভাবে দূর হবে? আমার আপনার শোক মোহ কিভাবে দূর হবে? আমরা কিভাবে এই অবিদ্যা মায়াকে জয় করব? তো অর্জুনকে মাধ্যম বানিয়ে ভগবান এই গীতার জ্ঞান দান করার জন্য অর্জুনকে শোক ও সংবিগ্ন মানুষ, শোকাকুল করে দিয়েছিলেন। হুম। তো দেখছেন সেখানেও, হুম, যুধিষ্ঠির মহারাজও, তিনিও শোকাকুল হয়ে গিয়েছিলেন। তা সেটাও ভগবত ইচ্ছা। ভগবানের ইচ্ছা ছিল যে ভীষ্ম পিতামহ, তিনি তিনি আহ যুধিষ্ঠির মহারাজকে এই ভাগবত জ্ঞান দেখ, ভাগবত ধর্মের বিষয়ে জ্ঞান দান করুক। এই ভাগবত ধর্মের প্রকাশের জন্য আহ যুধিষ্ঠির মহারাজকে মাধ্যম বানিয়েছিলেন ভগবান। আহ, যুধিষ্ঠির মহারাজকে তিনি শোকাকুল করেছিলেন। আহ, ভগবত ইচ্ছা বলা হয়, এটি ভগবত ইচ্ছা বলা হয়। কখনো কখন দেখবেন শুদ্ধ ভক্তদের মধ্যে এগুলো দেখা যায়, কেন? কারণ এটি ভগবত ইচ্ছায় হয়। এগুলো আমার লজিক, আমার আর আপনার লজিকে হবে না, এটা ভগবত ইচ্ছায় হয়। এরকম ভগবানের কিছু আলাদা উদ্দেশ্য রয়েছে, বড় কিছু উদ্দেশ্য রয়েছে। যেখানে কি উদ্দেশ্য ছিল, যে ভাগবত ধর্মের প্রচার হবে, ভাগবত ধর্মের বিষয়ে পুরো জগৎকে জানানোর জন্য হুম যুধিষ্ঠির মহারাজকে মাধ্যম বানিয়েছিলেন। তো সেখানে খুব সুন্দর একটি শ্লোক কোট করা হয়েছে এই বিষয়ে। এই শ্লোকের তাৎপর্য, এই শ্লোকের নয়, একটা সেই শ্রীমদ্ ভাগবতমের শ্লোকের তাৎপর্য এই শ্লোকের কথা উল্লেখ করা হয়েছে। কি শ্লোক সেটি? তো যখন ভীষ্ম পিতামহ শরশয্যায় শুয়েছিলেন, আর এই যুধিষ্ঠির মহারাজ খুব শোক করে যাচ্ছেন, তারপর তার শোক দূর করার জন্য তাকে নিয়ে আসা হলো উম, ভীষ্ম পিতামহের কাছে। আর ভীষ্ম পিতামহ অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণ ভীষ্ম পিতামহকে দর্শন দিতে আসছিলেন। এটাও রয়েছে, অনেকগুলো উদ্দেশ্য থাকে ভগবানের। আর সাথে সাথে এই ভাগবত ধর্মের বিষয়েও জ্ঞান দান করতে চেয়েছিলেন। তো ভীষ্ম পিতামহ অনেক অনেক ধর্মের কথা বললেন, এই ধর্ম ওই ধর্ম, স্ত্রী ধর্ম, অনেক ধর্মের কথা বললেন। অবশেষে এই সব কথা বাদ দিয়ে, হ্যাঁ, এইবার সব বাদ দিয়ে এবার কেবল ভগবানের গুণকীর্তন করতে লাগলেন। পার্থ শখে রতির মমাস্তু, পার্থ শখে আমার রতি হোক, ইত্যাদি বলে তখন এই শ্লোকটি একটা শ্লোক বলতে লাগলেন। ব্যবহিত প্রীতনামুখম নিরীক্ষ সজনবধাৎ বিমুখস্য দোষবোধ্যা কুমতি মহরদাত্মবুদ্ধয়া যশ চরণরতির চরণ कुमति महरात्मबुद्धया यश चरणरति परमाश्य मे स्तुतस्य। আরেকবার, ব্যবহিত প্রীতনামুখম নিরীক্ষ, ব্যবহিত প্রীতনামুখম নিরীক্ষ सजनवधात् विमुखस्य दोषबुद्ध्या कुमति महरादात्मबुद्धया यश चरणरति परमस्य तस्य मेस्तु। ব্যবহিত প্রীতনা মুখম নিরীক্ষ, ব্যবহিত মানে দূরে অবস্থিত, ব্যবহিত মানে দূরে, দূরে অবস্থিত প্রীতনা, প্রীতনা মানে সৈন্য সমূহকে, প্রীতনা মুখম নিরীক্ষ, মুখম মানে হচ্ছে যে মুখ দেখে, কাদের মুখ দেখে? ভীষ্ম পিতামহ, দ্রোণাচার্য ইত্যাদি, এদের মুখ দেখে।
প্রকৃতপক্ষে ভীষ্ম পিতামহ, যে পিতামহ এত স্নেহ করেছে, এত ছোট থেকে বড় করেছে, পিতামহ ভীষ্ম পিতামহ এই পাণ্ডবদেরকে। তো অর্জুন দেখে প্রীতনা মুখম নিরীক্ষা, নিরীক্ষা মানে নিতরাম ইক্ষণ, ভালো করে দেখলেন। দেখে কি হলো? হুম, দেখে আহ ব্যবহৃত প্রীতনামুখম নিরীক্ষ সজনবধাৎ বিমুখস্য দোষবুদ্ধ্যা। সজনবধাৎ, স্বজনকে বধ করতে হবে, বধাৎ বিমুখস্য, তো স্বজন বধ করতে হবে এই দেখে তিনি বিমুখ হয়ে গেলেন যুদ্ধ করতে। বিমুখস্য দোষ বুদ্ধিয়া, দোষ বুদ্ধি হয়ে গেল যে না, এইভাবে মারলে তো আমার পাপই হবে। অহোবত মহৎ পাপম কর্তুম ব্যবসিতা বয়ম, আমাদের তো, আমরা মহান পাপ করতে যাচ্ছি, ইত্যাদি ইত্যাদি, কুল ক্ষয় হয়ে যাবে, কুলঘ্নাদের নরকে যেতে হবে, কুল পুরো সাথে সাথে কুলকে নরকে যেতে হবে, ইত্যাদি ইত্যাদি করে দোষ বুদ্ধি হয়ে গেল অর্জুনের। হ্যাঁ, তো এই দোষ বুদ্ধি হচ্ছে কুমতি। এই কুমতি, কুমতি আহারাত, কুমতিকে দূর করতে প্রদান করলেন কি? আহার কুমতি মহারাত্ম বুদ্ধয়া যশ, কুমতি মহারাত, আহারাত আত্মবুদ্ধি দিলেন কুমতিকে। অহরত মানে কেড়ে নিলেন, আর আত্মবুদ্ধয়া, আত্মবুদ্ধি দিলেন, প্রকৃতপক্ষে জ্ঞান দিলেন। আত্মবুদ্ধি মানে সঠিক এই ভগবত গীতার জ্ঞান দিলেন যে না, এইসব তুমি কি ভাবছো, এইসব হয় না, এগুলো নয়, প্রকৃতপক্ষে এরা কেউই মরছে না, এগুলো সব আমারই আয়োজন, এদের সকলকে আমি আমার নিজস্ব ধামে পাঠাচ্ছি। আমার নিজের ধামে পাঠাচ্ছি এদেরকে। এদের কারোর দুর্গতি হবে না, কারোর অমঙ্গল হবে না। তো এই তাদেরই অর্জুনকে এই ভগবত গীতার আত্মজ্ঞান প্রদান করলেন, আত্মবুদ্ধ ইয়াজস। তো যে ভগবান, যে পরমেশ্বর ভগবান অর্জুনের এই কুমতি আহারাত মানে অহরণ মানে হরণ করেছিলেন, যে পরমেশ্বর শ্রীকৃষ্ণ, সেই পরমেশ্বর শ্রীকৃষ্ণের রতির মমাম রতির তস্য রতির মেস্তু, আমার সেই শ্রীকৃষ্ণের চরণ, শ্রীকৃষ্ণের চরণে আমার রতি হোক। তো এটি ভীষ্ম পিতামহ এইরকম অনেকগুলো শ্লোক বলছেন, বারবার বলছে যে পার্থ শকে রতির মাস্তু, এখানে বলছে যে সেই পরমস্য, সেই পরমেশ্বরের চরণে রতি, রতি তস্য রতি মেস্তু, আমার রতি হোক, আমার রতি হোক, বারবার বলছেন আমার রতি হোক, রতি হোক। তো খুব সুন্দর অনেকগুলো শ্লোক রয়েছে। ভীষ্ম পিতামহ, ভীষ্ম স্তুতি রয়েছে নবম অধ্যায়, প্রথম স্কন্ধে নবম অধ্যায়, খুব সুন্দর অনেকগুলো স্তুতি রয়েছে ভীষ্ম স্তুতি করে। তো সেখানেও সেই এই শ্লোকের তাৎপর্য, যে চক্রবর্তী পাদ, বিশ্বনাথ চক্রবর্তী পাদ এই শ্লোকের কথা উল্লেখ করলেন যে শোক সংবিঘ্ন, যে এই শোক যে সংবিঘ্ন হয়ে গিয়েছিল অর্জুন, এটা শোকটি কেবল ভগবান ভগবত ইচ্ছায় সৃষ্টি হয়েছিল, তৈরি হয়েছিল, যাতে করে ভগবান এই জগতের মানুষের শোক দূর করে জগৎকে শোক থেকে জগতের মানুষের শোককে দূর করতে পারেন। অর্জুনকে কেবল মাধ্যম বানিয়েছিলেন। ভগবত ভক্তরা কখনোই শোকাকুল হয় না। আর আর অর্জুন তো নর, নর অর্থাৎ নরের অবতার। নর নারায়ণ ঋষি রয়েছে যে নর নারায়ণ, তারা অবতার নিয়েছিলেন ভগবান নর আর নারায়ণ। তো নর হচ্ছে অর্জুন। আর অর্জুনকে গুড়াকেশও বলা হয়, তিনি কখনো এই মায়ার দ্বারা প্রভাবিত হয় না, অজ্ঞানের দ্বারা প্রভাবিত হন না। এটাই বলা হয়েছে, খুব সুন্দর বিষয়টি এখানে বলা হয়েছে। তো এখানে আজকে আমরা স্থগিত রাখবো, পরবর্তী অধ্যায়ে আমরা পরবর্তী ক্লাসে যাব কৃষ্ণের ইচ্ছায়। তো এখানে আজকে স্থগিত রাখবো। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ, নিতাই গৌর প্রেমানন্দে হরি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর জয়নিং আস। হরে কৃষ্ণ।